হ্যালো ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে রিলেটিভ ভেলোসিটি সম্পর্কে একটু ডিসকাশন করছিলাম। আর ওটার মধ্যে পড়ছিলাম কিটা কেমনে একটা বডির ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অ্যানাদার বডি বাইর করা, ওটাই শিখছিলাম। আজকে আমরা কিছু নিউমেরিক্যাল করব এটার উপরে। এটা একটু বোর্ড লেভেলের ভিডিও, আর এই ভিডিও দিয়া এই চ্যাপ্টারের ক্লাস শেষ। ঠিক আছে, নেক্সট যেগুলো হইব কম্পিটিটিভে আর এনসিইআরটির সলিউশনটা আমি আপলোড করবো, যেগুলো তোমরা পারতাই না এগুলা। ঠিক আছে, তো ফার্স্ট একটা নিউমেরিক্যাল করি। ফার্স্ট কোয়েশ্চনটা হইছে গিয়া, ধরো একটা বাইক, এটা মুভ করে, বাইকের ভেলোসিটি কত, ধরো ভিবি, এটা বাইক ভিবি ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড, এই ডাইরেকশনে তার ভেলোসিটি। এখানে আরেকটা কিটা আছে, এটা আছে হইল গিয়া আরেকটা কার, কারের ভেলোসিটি এদিকে ভিসি হইল গিয়া 18 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তারা দুইটার মধ্যে ডিস্টেন্স কত, 96 মিটার। এই পজিশন আর এই পজিশনের ডিস্টেন্স হয়েছে গিয়া 96 মিটার। এখন কইছে কোয়েশ্চনে এটার ভেলোসিটি ওদিকে, কোয়েশ্চনে কইছে কোন সময় তারা একটা আরেকটারে ওভারটেক করব। এক বা একটা কোয়েশ্চন হইতে পারে যে ওভারটেক করবো নি, ইয়েস করব, কারণ পিছনেরটার ভেলোসিটি বেশি সামনেরটার থেকে, তো কোনো না কোনো সময় গিয়ে ওভারটেক করব। নেক্সট কোয়েশ্চন হইতে পারে যে সময় ওভারটেক করবো এই টাইমটা কত, ঠিক আছে, টি বাইর করতে হয়। আর একটা কইতে পারে তুমি টোটাল ডিস্টেন্স ট্রাভেল, এই ওভারটেকিং এর সময় টোটাল ডিস্টেন্স কিরকম, ওটা বাইর করতে হয়। এই অঙ্কটারে আমি তোমরা ফিল দেওয়া এবার লাগিয়া দুই নমুনায় করিয়া দিব, একটা কনভেনশনাল মেথড আর একটা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটির মেথড, যাতে করি আমার কাছে দুটো সিস্টেমটা ক্লিয়ার হয়। তো রিলেটিভ ভেলোসিটি যেটা ওয়ান ডাইমেনশন আমরা পড়ি, আর এটার মধ্যে আমরা জানি কি তার একটা বডির দুই দিকেই মোশন থাকে, ওদিকে আর নাইলে ওদিকে, যেদিকে থাকবো তার উল্টা দিকে, এই দুইটাই মোশন দিয়ে আমরা ডিল করি ওয়ান ডাইমেনশনে। টু ডাইমেনশনে গেলে পড়মু। এখন রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট না লইয়া আমরা মানে নর্মাল হিসাবে করি। ধরো লেট আফটার এ টাইম টি বি ওভারটেক্স সি, এটা আমি ধরলাম। ঠিক আছে, সিচুয়েশন কি তাহর, এটা সি এটা বি, টি টাইম পরে সিটা ধরো এখানে আইলো, এটা আমরা বুঝছি, আর টি টাইম পরে বি হয়ে যাইব, বিটা ওখানে আইব, আর এখানে আমরা তার পয়েন্ট অবজেক্ট কনসিডার করব। তো এটা কইতে পারি আর নানি আফটার এ টাইম টি দিস ইজ দ্য S2 ডিস্টেন্স কভার্ড বাই সি, আর S1 তো 96 দিছে, তো S1 ইকুয়াল টু এটা 96 কইছে, এটারে আমরা S1 ধরিলে, তো কইতে পারমু আফটার এ টাইম টি সি travels a distance S2 and B travels a distance S1 plus S2। এটা রিয়েল লাইফ সিনারিও হর, এটা কোন সময়, এই সিচুয়েশনটা হইব when observed from the ground, যখন আমি গ্রাউন্ড থেকে বইয়া তারে অবজার্ভ করবো, এই সিচুয়েশনটা আমি দেখবো। ঠিক আছে, তো এখানে আমি কিটা করতে পারি, নাও S1 plus S2 টোটাল ডিস্টেন্স বাই B ইন টাইম কতটুক T is equal to velocity of B into total time। তো S1 কত 96 plus S2 is equal to VB কত, এটা কত, এটা হইছে গিয়া 30 into T, that implies S2 equal to 30T minus 96 বাইরিলো। ক্লিয়ার? এটা এটার লাগি বাইরেছে। এগেইন তোমরা লিখবা কেন, এগেইন ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য সি or car in time t, এখানে S2 হে কিটা কোন ডিস্টেন্স ট্রাভেল করব, এই ডিস্টেন্সটা, তো এখানে S2 ইকুয়াল টু কত হইব, দেখো সাইন S2 ইকুয়াল টু হইব VC ইনটু T, VC কত 18 ইনটু T। ক্লিয়ার? এখন দেখো সাইন এটা এই দুইটা ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন থেকে কিটা লিখতে পারি, from 1 and 2
কত হইব 18t ইজ ইকুয়াল টু 30t মাইনাস 96 এটার এইদিকে আনলে 12t ইকুয়াল টু 96 মাইনাস 12t হইব মাইনাস 96 হইব মাইনাস মাইনাস প্লাস করে দিলাম করিয়া আমি কিটা পাইলাম t ইকুয়াল টু কত হইল 8 সেকেন্ড ক্লিয়ার তো আমি বুঝলাম 8 সেকেন্ড পরে একটা আরেকটারে ওভারটেক করব ঠিক আছে দেয়ারফর আমি এখান থেকে s2 বাইর করতে পারবো এই ইকুয়েশন থেকে s2 ইকুয়াল টু 18 ইনটু 8 18 ইনটু 8 কত হইব আর 144 মিটার 18 ইনটু 8 হইল গিয়ে 144 মিটার তার মানে s2 হইল গিয়ে কত 144 মিটার এখন যদি কয় ডিসটেন্স ট্রাভেলড বাই b কিটা হইব देयरफॉर s1 s ইকুয়াল টু কত s1 প্লাস s2 এটাকে s মানে কিটা ডিসটেন্স ট্রাভেলড বাই b মানে ওটা ঠিক আছে এটা কত হইব 96 প্লাস 144 200 মিটার আমি এই নিয়মে এটারে বুঝছি এটা আমরা অতদিন যেটা করি আইছি ওটা এটারে রিলেটিভ ভেলোসিটি লাগাইয়া করব রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে আমি কিটা কইছিলাম রিলেটিভ ভেলোসিটিতে একটা ফ্রেম অফ রেফারেন্স ধরি আর একটা তো অবজার্ভিং বডি থাকে মানে মুভিং বডি থাকে আর একটা ফ্রেম অফ রেফারেন্স থাকে তো এখানেও মোশনটা আমি এটারে ধরিয়া কনসিডার করি এটারে ফ্রেম অফ রেফারেন্স লইয়া কনসিডার করি তো যারে ফ্রেম অফ রেফারেন্স লইমু তার রেসপেক্টে ভেলোসিটি হইব তো v ভেলোসিটি অফ b ইকুয়াল টু কিটা হইব vv মাইনাস vc বুঝলেন কিটা কইয়া এখন এটারে তো নিয়মে করছি রিলেটিভ ভেলোসিটি লাগাইয়া করি তো রিলেটিভ ভেলোসিটি কত হইব vbc ইকুয়াল টু 30 মাইনাস 20 30 মাইনাস 18 ইকুয়াল টু 12 বুঝলাম এটার মানে কিটা এর 12t না 12 এটার মানে কিটা vbc রিলেটিভ ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু c তার মানে আমি এটারে ফ্রেম অফ রেফারেন্স ধরছি আর অঙ্কতে আমরা কিটা করি ফ্রেম অফ রেফারেন্স যেটা ওটারে আমি কিটা মনে করি রেস্ট মনে করিলে এখন যখন তারে আমি এখান থেকে অবজার্ভ করি তখন এটারে রেস্ট আর হে কিটা তার থেকে বুঝে আমি দেখবো কিটা হে 12 মিটার পার সেকেন্ডে তার দিকে আগে দিয়ে আর ওটাই তো আমি গতদিন বুঝাইছিলাম ক্লিয়ার তো এখন এটারে ফ্রেম অফ রেফারেন্স ধরলে তার মধ্যে রিলেটিভ ডিসটেন্স কত এটা ঠিক আছে নাও আমি কিটা লিখতে পারি আর দেখো ইউজিং দ্য কনসেপ্ট অফ রিলেটিভিটি 96 ইকুয়াল টু 12 ইনটু t লিখতে পারি মানে s ইকুয়াল টু vt s ইকুয়াল টু কিটা vt তো এটা হইলো কি তোমার s আর এটা হইলো কি v এখন রিলেটিভ কনসেপ্ট লইছি তো t ইকুয়াল টু 8 সেকেন্ড এটা কেনে করতে পারছি আমি যে গতদিন একটা ডিসকাশন করছিলাম না কোন কোন জিনিস ফ্রেমের উপরে ডিপেন্ডেন্ট আর কোন কোন জিনিস ফ্রেমের উপরে ডিপেন্ডেন্ট না কইছিলাম ফ্রেমের উপরে ডিপেন্ডেন্ট না টাইম আর রিলেটিভ ডিসটেন্সটা মানে তারা দুইটার মধ্যে যে ডিসটেন্স আছে ইনিশিয়াল ডিসটেন্স এটা আমি এখান থেকে দেখি এখান থেকে দেখি এখান থেকে দেখি সমান একটা আরেকটার ওভারটেক করতে টাইম যেটা হইব এটাও কিটা হওয়ার সমান হওয়ার ডিসটেন্স ট্রাভেলড ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন এগুলা সমান না কিন্তু এগুলা ডিপেন্ড করে ফ্রেম অফ রেফারেন্সের উপরে ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেলারেশন ভেলোসিটি এগুলা ফ্রেম অফ রেফারেন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু ডিপেন্ড করে না কে টাইম আর রিলেটিভ ডিসটেন্স এর লেগে এই কনসেপ্টটা আমরা লইছি দেখো आंसर t = 8 সেকেন্ড আইছে এটা তো t = 8 সেকেন্ড আইছিল এটা তো t = 8 সেকেন্ড আইছে বুঝছো তো রিলেটিভ যখন লইমু তখন এটারে আমি রেস্ট করে নিলাম এটারে যখন রেস্ট করলাম তখন তার ভেলোসিটি আনি ওটার লগে উল্টা করে যোগ করে দিলাম যোগ করলে দেখলাম কিটা এখন এই দিকে কিটা করে 12 মিটার পার সেকেন্ডে যার কতটুকু জায়গা যাইবো 896 তো হিসাব করে নিলাম তো এখন t = 8 সেকেন্ড হয়ে গেছে টাইম বাইর করে লইছি therefore distance traveled by okay তুমি যে কোনো একটা লই লও c তখন কি হইব s2 = 18 * 8 144 এখানেও কিটা লাগি আমি এটা করি আর দেখো রিয়েল লাইফও কিটা হর এটাও আগে দি যার রিয়েল সিচুয়েশনও এটাও আগে দিয়ে যার এটাও পিছে দিয়ে আর মানে বুঝা তো এটাও আগে দিয়ে যার এটাও পিছে দিয়ে আর
কিন্তু এই টাইমটা বাইর করতে আমি এটারে রেস্ট করে লিখলাম, যেটা ওখানে ফ্রেম অফ রেফারেন্স ধরিয়া করছি, বুঝা গেছে। কিন্তু হে তো ডিস্টেন্স একটা যাইব না, ও ডিস্টেন্সটা আমি ওরকম বাইর করে নিলাম, শেষ। এখন দেখো ডিস্টেন্স ট্রাভেল বাই বি কতটুকু কইব, তুমি এমনি ডাইরেক্ট বাইর করতে পারো আর ওটার সঙ্গে ওটা অ্যাড করে পাইবে, সেম আনসার পাইবে, ঠিক আছে। তো রিলেটিভ ভেলোসিটি দিয়ে ক্যালকুলেট করার মেইন হিসাবটা কিটা বুঝি লইছি। আর রিলেটিভ ভেলোসিটি যখন লইমু তখন তারার মধ্যে যে রিলেটিভ ডিস্টেন্সটা আছে ওটাই লইমু। আর রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট লইলে একটা রেস্ট লই আইলাম, একটা রেস্ট মানে কিটা করে হে ও ডিস্টেন্সটা যার গেল এটা। এটার মধ্যে এরকম কোয়েশ্চন জিগাইতে পারে যে একটা চোর আছে, একটা পুলিশ আছে, পুলিশ চোর আগে দিয়ে যার, পুলিশ পিছিয়ে দিয়ে দৌড়ার, কোন সময় গিয়ে পুলিশে চোররে ধরবো বা কত সেকেন্ড পরে ধরবো, এটা বাইর করবে। টাইম বাইর করে নিবে রিলেটিভ কনসেপ্ট দিয়া, আর ডিস্টেন্স ট্রাভেল কিন্তু রিলেটিভ এই কনসেপ্ট দিয়ে বাইর করতে পারতায় না, এখানে পারতায় না, কারণ ডিস্টেন্স যেটা যখন তুমি গ্রাউন্ড ফ্রেম থেকে মাপবাই তখন ডিস্টেন্স বদলাই যাইব, আর আমরা জেনারেলি মাপবো কিটা গ্রাউন্ড ফ্রেম থেকে। এখন দেখো আরেকটা সিচুয়েশন দেই, এখানেও একটা বাইক, ধরো এটার ভেলোসিটি vb ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, এটা কত 20 মিটার পার সেকেন্ড, এটা 96 মিটার, ঠিক আছে। এটা রেস্ট আসিল আর তার এক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তো সেম কোয়েশ্চন, ওভারটেক করবো নি, প্রথম কোয়েশ্চন ওভারটেক করবো নি, এটা তো আমার খুঁজে বাইর করতে লাগবো। আমি এটা বেশি দিকেও কইতাম না ওভারটেক করে লইব, এখানে দেখো এখানে অ্যাক্সিলারেশন আছে, তো এটার স্পিড বাড়ি যান, মানে এটার স্পিড কিটা হত বাড়িয়া যায়, ক্লিয়ার। এটার ভেলোসিটি কইছে 20 মিটার পার সেকেন্ড, মানে একটা বাইক এদিকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যার গিয়া এটারে কোন সময় ওভারটেক করবো। তো তোমরা আগের মতো যেটা আমি কনভেনশনাল মেথডে করছি এটা বাইর করতে পারবে, এটার লাগে একটা ডিস্টেন্স, এটা যে ডিস্টেন্স হইব এটা ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এট স্কয়ার হইব, তার u0 এরকম করিয়া বাইর করতে পারবো, এটারে লইলে ইউসি। কিন্তু আমি কিটা দিয়ে করতাম, আমি করতাম হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট লাগাইয়া। তো এখন কিটা করি দেখো, লেট এটা তো ধরি, লেট আফটার a time t b overtake c, এটা তো ওরকম জিগাইতে পারে যে সামনে চোর যার পিছে পুলিশ আছে, পুলিশের চোররে ধরতে পারবো নি, এটা আমার ইকুয়েশনও কইব ধরতে পারবো কি পারতো না, কেমনে হইবে দেখবে। তো এখন দেখো যাই ভেলোসিটি তারে হে ওভারটেক করতো না নি, তো তার রেসপেক্টে ধরি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু সি কিটা হইব vb মাইনাস vc ইকুয়াল টু কত হর 20 মিটার পার সেকেন্ড। এখানে দেখো অ্যাক্সিলারেশনও আছে, তো রিলেটিভ অ্যাক্সিলারেশনও ধরতে লাগবো, অ্যাক্সিলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু সি ab মাইনাস ac, কিন্তু বির অ্যাক্সিলারেশন কত 0 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিটা এ বি সি, এই এ বি সিটা আসলে কিটা এ, মানে এ রিলেটিভ, ওখানে লইলে এ রিলেটিভ ইকুয়াল টু মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যখন তারে এখান থেকে তারে ফ্রেম অফ রেফারেন্স ধরিয়া অবজার্ভ করবো, না তারে ফ্রেম অফ রেফারেন্স ধরিয়া তার মোশনটা অবজার্ভ করবো, তখন দেখবো কিটা হে কিটা হর, তখন দেখবো হে ওদিকে 20 মিটার পার সেকেন্ডে তো যার ঠিক আছে সামনের দিকে, কিন্তু তার উপরে অ্যাক্সিলারেশন লাগে উল্টা দিকে এ মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে, মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার উল্টা দিকে লাগে, কেন লাগে বুঝছো তো। এটারে যখন রিলেটিভ ধরমু তখন তার অ্যাক্সিলারেশনটা তার সঙ্গে উল্টা করে আনিয়া লাগাইতাম, তো হে ওদিকে যার কিটা তার ভেলোসিটি ওদিকে সামনের দিকে আর পিছন দিকে অ্যাক্সিলারেশন। এটা কিন্তু গ্রাউন্ড থেকে দেখবো না, গ্রাউন্ড থেকে অন্য জিনিস দেখবো, কিন্তু তার থেকে তো ওটা দেখবো। গ্রাউন্ড থেকে কিটা দেখবো, গ্রাউন্ড থেকে দেখবো এটা আগে দিয়ে যার, এটা আগে দিয়ে যার যাইতে সময় তার স্পিড বাড়িয়ে যার, আর এটা কনস্ট্যান্ট স্পিডে তার পিছু হইয়া যার, ঠিক আছে। গিয়া ওভারটেক করবো কি করবো না অন্য জিনিস এটা আমরা বাইর করবো। তো এই রিলেটিভ ভেলোসিটি বাইর করে লিছি, আর তার মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্সটা কত আছে s ইকুয়াল টু দেখো 96 মিটার। তো এটারে তুমি s রিলেটিভ ইউজ করতে পারো, এটাও কিতা আমি লইলে এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটারে আমি কিতা কইতে পারি
ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি ইনিশিয়ালি ওটাই আছিল তার, তো এটারও আমি লিখলে এস রিলেটিভ, লেখলেও হইব না লেখলেও হইব, তুমি বুঝলেই হইল। এখন কোয়েশ্চন হইছে গিয়া এইগুলা নিয়ে ইকুয়েশন ফিট করবো। তো ইকুয়েশন কিটা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেহেতু রিলেটিভ কনসেপ্ট লাগাইছি এস রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ ইনটু টি প্লাস হাফ এ রিলেটিভ ইনটু টি স্কয়ার। টি তো আমার সব জায়গায় সমানের লেগে টি রে আমি ধরবো। এস রিলেটিভ কত দেখো 96 ইজ ইকুয়াল টু ইউ রিলেটিভ কত 20, এ রিলেটিভ কত প্লাস মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার। দেখো স্যার এটা একটা 96 ইকুয়াল টু 20t মাইনাস, এটা মাইনাস বাইরে আইব, মাইনাস টি স্কোয়ার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল। টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 96 ইকুয়াল টু কিটা হইব 0 হইব। এখন ওই যে শুরুর যেটা কোয়েশ্চেন করতাম ওভারটেক করব কি করতো না, এটা কেমনে বুঝবো? এটা আমরা ক্লাস 10 পড়িয়ে আইছি। ক্লাস 10 পড়িয়ে আইছিলাম কিটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হইলে এই ইকুয়েশনের রুটটা রিয়েল কোন সময় হইব? b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইলে রুটস আর রিয়েল, আর b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হইলে ইমাজিনারি। এটা আমরা কাল্পনিক পাইয়া আসলাম বা ইমাজিনারি পাইয়া আসলাম। আর ইমাজিনারি মানে কিটা? যেটার কোনো রিয়েল এক্সিস্টেন্স নাই। তার মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টি। ইফ বি স্কোয়ার মাইনাস এসি ইজ লেস দেন 0 দেন আমার এটা কোনোদিন এটারে ওভারটেক করতে পারতো না অঙ্কর হিসাবে, যেটা আমি ক্লাস 10 পড়ছি। মানে অঙ্কর হিসাবে আমার এটা কইছে যে এটারে ওভারটেক হে করতে পারতো না। ক্লিয়ার? যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, কিন্তু এখানেও বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 না, এখানেও কিটা হইবে? এটারে যদি আমি ভাঙতে পারবো, দেখো টি স্কোয়ার মাইনাস 12t মাইনাস 8t প্লাস 96, এটা তো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, 12 into 8 96, t into t minus 12 minus 8 into t minus 12 equal to 0, that implies t minus 8 into t minus 12 equal to 0, that implies t equal to 8 আর 12। t equal to কত পাইছি? 8 আর 12 পাইছি। এখন আমি আনসার দুইটা টাইম পাইলেছি, তো আনসার কোনটা লিখতাম? আনসার লিখমু কত? 8 সেকেন্ড। এখন আনসারের সিগনিফিকেন্সটা কিটা? আনসারের সিগনিফিকেন্সটা হইছে কি দেখো, যখন সামনের গাড়িটা যার রিয়েল লাইফ সিচুয়েশন, মানে রিয়েল মানে প্র্যাকটিক্যালি যেটা হওয়ার, সামনের গাড়িটা আগে দিয়ে যান, পিছের গাড়িটা সামনে মানে আগে দিকে, আর কিন্তু সামনের গাড়িটার স্পিড বাড়িয়ে বাড়িয়ে যান নানি, আর পিছের গাড়িটার স্পিড কনস্ট্যান্ট। তো একটা সময় পরে কিটা করলো, এটা তো তার স্পিড বাড়িয়ে বাড়িয়ে যার, কিন্তু এটার স্পিড অলরেডি বাড়াইলে আছিল, এটাই গিয়ে কিটা করলো তারে ওভারটেক করলো। হে ওভারটেক করে হে তো কনস্ট্যান্ট স্পিডে যান নানি, কিন্তু এটাই কিটা করে তার এক্সিলারেশন আছে নানি, এটা এক্সিলারেশন দিয়ে আবার তারে ওভারটেক করে। তার মানে প্রথম গিয়ে হে 8 সেকেন্ডও তারে ওভারটেক করছে, আর তারপরে 60 সেকেন্ডও গিয়ে হে ওভারটেক করছে, মানে তারপরে 60 সেকেন্ড মানে 12 সেকেন্ডে হে গিয়ে ওভারটেক করছে। বুঝছো তো কিটা বলছি? প্রথম 8 সেকেন্ডে গিয়ে পিছনেরটা তারে ওভারটেক করছে, ওভারটেক করে একটু আগে গেছে, কিন্তু পিছনেরটা তো স্পিড কনস্ট্যান্টলি বাড়েন নানি, তারপরে 60 সেকেন্ডে গিয়ে তারা ওভারটেক করছে। তো টোটাল 12 সেকেন্ডে একবার ওভারটেক হইছে, 8 সেকেন্ডে একবার ওভারটেক হইছে। আমার কোশ্চেনে কিটা হইছে, এটারে কত সেকেন্ডে ওভারটেক করছে? তো এটারে 12 সেকেন্ডে 8 সেকেন্ডে ওভারটেক করছে। এরপরে এটারে 12 সেকেন্ডে ওভারটেক করছে, যেটা আমার দরকার নাই। আমার আনসার কিটা 8 সেকেন্ডে। আনসার কিটা লাগি দুইটা আইছে, এটাও বুঝছি ম্যাথমেটিক্সে দুইটা আইছে, তার মানে তার ফিজিক্যাল মানে কোনো না কোনো এক্সপ্লেনেশন থাকবো, যেটা আমি তোমরা দিলাম। তো এখন এটা তো হয়ে গেছে, দেয়ারফর ডিস্টেন্স 8 সেকেন্ড পরে ওভারটেক হইল, ডিস্টেন্স ট্রাভেলড বাই সি ইন 8 সেকেন্ড। এখন ডিস্টেন্স কিন্তু আমি আর রিলেটিভ ফ্রেম লইয়া এই ভেলোসিটি বইয়া করতে পারতাম না। এখন কার লাগি বাইর করে? তার ডিস্টেন্স বাইর করি আর ফ্রম গ্রাউন্ড। তো ডিস্টেন্স ট্রাভেল বাই এটা হইব গিয়া এস সি লিখলেই মনে মনে এস সি ইকুয়াল টু কত হইল? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে কি এটার যে ভেলোসিটি আছে এটা হেতার তার ওদিকে জান না, তো এটার ইউ কত? 0 প্লাস 1/2 ইন্টু 2। এখানে -2 লিখতাম না, কারণ এখানে রিলেটিভ নাই, এখানে তার জিনিসটা লিখি আর ইন্টু কত? 8 64 8 স্কোয়ার 2 2 গেল
64 মিটার। তো বুঝি লাইছি 64 মিটার হইল। তো ডিস্টেন্স ট্রাভেল বাই বি কিটা হইব এস বি। এটা তো তার আছে, হে যখন ওভারটেক করে এটা তো হে অলরেডি কভার করে আগের মতো, এটা তো হে অলরেডি এই জায়গাত ওভারটেক করছে, তো এটা তো হে করে রি সঙ্গে তার এটা আছে প্লাস 96 ইকুয়াল টু মনে হয় হইব দেখো 144 নি না রে 96 10 160 হইব আর 915 60 160 মিটার। ক্লিয়ার? এটা বুঝি লইছি। এখন একটা কেস তোমরা দেই যেটা হইল গিয়া যেটা ওভারটেক করতো না, ঠিক আছে, ওটা মিশাইলে যেটা ওভারটেক করতো না এই সিচুয়েশনটা ধরিয়া একটা করি, করলে আমরা বুঝিলাম কিটা কেস হর। আর এটার থেকে একটা কোয়েশ্চেন হয় ওভারটেক না করার লেগিয়া আমার এখানেও এটা ওইটা রাখবো, দাঁড়া আমি বানাইলেই ওটা বদলাইলেই আমার হয়ে যাবে, বাকি সব সিচুয়েশন সমান নাকি। এটা কত রাখতাম ওটা ওটা লইলাই 120 মিটার। 120 মিটার হইলে দেখবাই ওভারটেক করতো না। আমি এখন জানি না ওভারটেক করে, আমি তো বানাই লেছি বুঝি লেছি আমি ওভারটেক করে না, কিন্তু আমি ধরলাম কিটা ওভারটেক করে। লেট আফটার এ টাইম টি বি ওভারটেক্স সি। সেম আগের কোয়েশ্চন, ওভারটেক করবো নি ফার্স্ট, যদি ওভারটেক করে না তো নাই, তখন সিচুয়েশনটা যাইমু। তো ওভারটেক করে কি করে না দেখিলে সেম ডাটা রাখছি। তো এ রিলেটিভ কত হর, এ রিলেটিভ হয়েছে গিয়া -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইউ রিলেটিভ কত হয়েছে 20 মিটার পার সেকেন্ড, আর তো এস রিলেটিভ কত, এটা হয়েছে গিয়া 120 মিটার। এটা আছে, দেয়ারফর আমি ইকুয়েশন বানাই ডাইরেক্ট লিখলে এস মানে ওটা ইকুয়াল টু ইউটি 20t মাইনাস হাফ বা প্লাস হাফ -2 ইন্টু টি স্কোয়ার। তো ইকুয়েশন বললে কি তা হর 120 ইকুয়াল টু 20t মাইনাস টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 120 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো এই ইকুয়েশনটা এখন আমি দেখতাম বি স্কোয়ার মাইনাস 4ac কিটা হয়, বি স্কোয়ার কত ওটা 20 তার হোল স্কোয়ার মাইনাস এ কত 1 আর সি কত 120। তো এটা হইল কি তার কিটা বি স্কোয়ার মাইনাস 4ac না, এই ইকুয়েশনের বি স্কোয়ার মাইনাস 4ac এটা এখানে বার করি। আর এটাই তো আমার মেইন জিনিসটা দের, এটা কত 400 মাইনাস 480, দেখো -80, এটা কিটা নেগেটিভ। তো বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ, দ্যাট মিনস দ্য টাইম উইল বি ইমাজিনারি। তো আমি কইতে পারি আর দেয়ারফর বি ওভারটেক এ সি। বুঝা গেছে? বি এ সি রে ওভারটেক করতে পারতো না এজ টাইম ইজ ইমাজিনারি। এখন টাইম কেমনি ইমাজিনারি আইছে এটা যদি আমার জিগাও তো কিছু করার নাই, এটা যদি তোমরা জিগাইতে লাগে তার মানে ম্যাট্রিকও ফেল করি আইছো। এটা নেগেটিভ আইছে তো এটার রুট যেটা আইবো এটা ইমাজিনারি আইবো। ইমাজিনারি মানে কিটা এটা ওভারটেক করতে পারতো না, গেল। এখন এটার থেকে কোয়েশ্চন কিটা হয় জানেন, কোয়েশ্চন আইতে পারে একটা যে হোয়াট ইজ দ্য শর্টেস্ট, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দেম। এটার মানে কিটা দেখো, এ শুরু হইছে, সরি সি শুরু হইছে, শুরু হইতে সময় তার 0 থেকে স্পিড বাড়িয়ে 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 যার, আর বিটা কি তার একটা কনস্ট্যান্ট স্পিডে আর 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 আইয়া এটারে তো ওভারটেক করতে পারেন না। সিটা গেল কি, কিন্তু একটা সময় হইব না নি দুটার মধ্যে একটা ক্লোজেস্ট ডিস্টেন্স আইছে, এই ডিস্টেন্সের পরে হেতার বাড়িয়ে আগে দিয়ে গেছে কি কইছে এই যে ক্লোজেস্ট ডিস্টেন্স যেটা আছে এটা কিটা। কারণ মোশনটারে সিট বই আমি অবজার্ভ করি, মোশনটারে যদি আমি সিট বই অবজার্ভ করি দেখো হে কিটা দেখে এটারে
তার দিকে হে 20 মিটার পার সেকেন্ডে তার দিকে যার, কিন্তু তার উল্টা দিকে অ্যাক্সিলারেশন আছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে তার ভেলোসিটি কিতা হর এইদিকে গেল, হঠাৎ বইয়া আমি অবজার্ভ করি আর এটা মুভ করে কিছু করার আমি জানি না, কিন্তু রিলেটিভ ভেলোসিটি কিতা করি আর তারে ফ্রেম অফ রেফারেন্স লইয়া আমি অবজার্ভ করি আর হে কিতা হইছে যার 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 গিয়া তার ওদিকে তো সামনের দিকে ভেলোসিটি পিছন দিকে অ্যাক্সিলারেশন, তো একটা পয়েন্টে গিয়া হে মনে করবো হে কিটা হইছে রেস্ট আই গেছে, এখানে গিয়া তার v0, এরপরে এই দিক থেকে হে উল্টা ডাইরেকশনে আইছে। কিন্তু এখান থেকে মানুষে দেখলে কিটা দেখবো, এটাও আগে দিয়া যার, এটাও আগে দিয়া যার, এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যার আর এটা আস্তে আস্তে বাড়িয়া যার, কিন্তু হে কিটা দেখে ওটা যাইবো গিয়া আবার পিছিয়ে দিকে আইবো, এটা হইছে কি রিলেটিভ কনসেপ্ট। এখন এই ডিস্টেন্সটা হইছে কি কিটা তার আর শর্টেস্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হইল গিয়া তারা দুইটার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, তারপরে আবার ডিস্টেন্স গুলো বাড়ি যার। এখন আমি যদি এটা বার করতে পারি তো শর্টেস্ট ডিস্টেন্স বার করলাম, এটা বাইর করতে পারতাম না, এটা বাইর করতে পারবো। এখন দেখো এটা তো কোন কনসেপ্টে, এটা কোন ফ্রেমের রেসপেক্টে আমি এই কথাবার্তা কই আর, গ্রাউন্ডের ফ্রেম না এই ফ্রেমে, এই ফ্রেমের রেসপেক্টে কই আর, তো আমি এই ফ্রেমের হিসাবে লইমু। তো এখানে কিটা লইমু আমি ইকুয়েশন, তার ইনিশিয়াল ভেলোসিটি কত 20, ইউ রিলেটিভ ইকুয়াল টু 20, মনে রাখিও এটা 0 থাকা এটা হয়ে গেছে, এটা যদি 0 না হয়ে অন্য কিছু রইতে তোমরা আবার এটা বইতে পারলে না, রিলেটিভটা বইতে এইখানে কেন কি এই মোশনটা আমি এটাতে বইয়া অবজার্ভ করি আর, ঠিক আছে। তো ইউ রিলেটিভ ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। নেক্সট কিটা হর দেখো ইউ রিলেটিভ 20 মিটার পার সেকেন্ড না, ভি কত 0, কারণ হে দেখে এটা একটা সময় রেস্ট হয়ে গেছে, ভি ইকুয়াল টু 0, আর এস এই এসটা কত জানি না, আর এ রিলেটিভ কত -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেয়ারফর আমি ইকুয়েশন ইউজ করি v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2 as, v তো 0 মাইনাস ইউ স্কয়ার কত ইউ 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 মানে ইউ রিলেটিভটা 20 into 20 equal to 2 into -2 into s, that implies s 4s minus থাকো মাইনাসে মাইনাসে কাটাকাটি যাইব গিয়া 4s equal to 20 into 20, তো s equal to কত হল 100, তো ওটা হইল কি 100, এটা কত হইব 20, তো শর্টেস্ট ডিস্টেন্স কত হল 20 মিটার। বুঝছো তো শর্টেস্ট ডিস্টেন্স কেমনে 20 মিটার হইল, এটা তোমরা কোয়েশ্চন আয় গেল একটা হিসাব। তার মানে তোমরা এনসিআরটি বইও দেখবা এরকম কিছু কোয়েশ্চন আছে, যেমন কোয়েশ্চন নাম্বার কইয়া দিমু করবে গ্রাউন্ডের ক্ষেত্রে তোমরা লাগিয়া পারবে যে কোনো হিসাবে অঙ্কটা করতে। এখন তোমার কইতে পারে পিছনেরটার অ্যাক্সিলারেশন দিলে দিতে পারে, সামনেরটার অ্যাক্সিলারেশন দিতে না পারে, বহুত কিছু করতে পারে। তুমি এখন কোয়েশ্চন যেটা হোক আমি কিতা করতাম এটা যদি আমি বুঝিলাই, তো কোয়েশ্চন যেটা হোক আমি করতে পারবো। এখন দেখি গ্রেভিটির রিলেটিভ কনসেপ্টটা লাগাই। আচ্ছা, গ্রেভিটির মধ্যে রিলেটিভ কনসেপ্টটা লাগাইতে সময় আমি একটা অঙ্ক করি, যেটা হচ্ছে তোমরা ক্লাস 9এও আসিল, যেটা তোমরা ক্লাস 9এও করি আইছো। কিটা করি আইছো, আমার যেটা মনে হয় অঙ্কটা এরকম একটা 100 মিটার হাইট আছিল, এই পয়েন্টটা হয়েছে গিয়া বি, এই পয়েন্টটা হয়েছে গিয়া এ, এর থেকে একটা বল মানে এই হাইট থেকে একটা বল নিচের দিকে ড্রপ করা হয়েছে, তার ইনিশিয়াল ভেলোসিটি 0, আর এখান থেকে আর একটা বল ঠিক তার লাইনে আপওয়ার্ড ডাইরেকশনে ইউ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড এদিকে মুভ করা হয়েছে। ওটা তোমরা রিওর মানে ক্লাস 9-এর বইও দেখলিও। এখন দুটা যদি এক লাইনে থাকে তো একটা সময় আইয়া কিতা হইব, দুটায় কোলাইড করবো, কোনো কোনো সময় কোলাইড নাও করতে পারে। কোন কেসে করবো এটা আমরা কম্পিটিটিভে ডিসকাস করবো, এখন ডিসকাস করা যেতাম না। এখন ধরিয়ানো কোলাইড করে কোয়েশ্চনে কইছে যে কোন সময়ে কত সময় পরে কোলাইড করব আর কতটুক হাইট থাকবো, এই হাইটটা কতটুক থাকবো। তো এটা হইছে গিয়ে তোমার এই পয়েন্টটার মনে মনে ধরি সি, তো ধরি নেব কিটা সি পয়েন্টও কোলাইড করছে, যেটা তোমরা ক্লাস 9-এও যদি করিয়া থাকো তো তোমরা বাইর করছো এদিকের হাইটটা বাইর করছো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এড স্কয়ার দি, এদিক থেকে যেটা নামের এটাও s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এড স্কয়ার দি বাইর করে দুটারে ইকুয়েট করছো,
করিয়া বাইর করছে, বহুত লম্বা অঙ্ক। এই কেসে গ্র্যাভিটির কেসে বা ফ্রি ফলের কেসে আমরা কনসিডার করব রিলেটিভ মোশনটারে। রিলেটিভ মোশনটারে যদি কনসিডার করি নিউমেরিক্যালটা একদম ইজি হয়ে যাব। কেমনে ইজি হইব দেখো, ইন গ্র্যাভিটি মানে ইন ফ্রি ফল বা ডিউরিং ফ্রি ফল, খুব ইম্পর্টেন্ট একটা কথা কইতে যাইলাম, একটা বডি যদি উপরের দিকে ওঠে তার অ্যাক্সিলারেশন কোন দিকে লাগে? নিচের দিকে। একটা বডি যদি নিচের দিকে নামে তার মধ্যে অ্যাক্সিলারেশন কোন দিকে লাগে? নিচের দিকে। তো এ রিলেটিভ কিটা হইব? এ রিলেটিভ ওরকম হইব না, যে কোনো বডি দুটো উপরের দিকে উঠুক, দুটা নিচের দিকে নামুক, বা একটা উপরের দিকে উঠুক একটা নিচের দিকে নামুক, এ রিলেটিভ কিটা হইব? a1, বা আমি ওরকম তোমরা বুঝিয়ে দিই, একটা বডি এদিকে নামের তার অ্যাক্সিলারেশন a = -g, আর একটা ধরো নিচে থেকে উপরের দিকে উঠে বা যেসা দিকে যাও তার অ্যাক্সিলারেশন কত? a = -g। ওটা a1 লই, ওটা a2 লই, তো তার মধ্যে রিলেটিভ ভেলোসিটি কিটা হইব? a1 to a1 minus a2, a1 minus g minus g, তো আলটিমেটলি কত হয়? a plus g equal to g minus g plus g equal to 0। তার মানে ফ্রি ফলের কেসে কিটা হয়? সব সময় রিলেটিভ ভেলোসিটিটা সরি রিলেটিভ অ্যাক্সিলারেশনটা 0 হয়ে যায়, যেটার লাগি আমরা কিটা করতে পারি তারারে নরমাল মোশনটা মানে s = vt ইউজ করিয়া নিউমেরিক্যাল করতে পারি। তো লিখে রাখো, ইন রিলেটিভ ডিউরিং ফ্রি ফল a রিলেটিভ ইকুয়াল টু কিটা? a রিলেটিভ ইকুয়াল টু কিটা? 0। বুঝে লইছি? এটা হিসাব লাগাই এখন করমু। দেখো এটার হিসাবে রিলেটিভের কনসেপ্টে কিটা করমু, তারে ফ্রেম অফ রেফারেন্স লইলিমু, এখান থেকে যেটা ড্রপ কর তখন তার মধ্যে ইউ রিলেটিভ কত হইব? দেখো সাইন এটা মানে রিলেটিভ ভেলোসিটি অফ দিস উইথ রেসপেক্ট টু দিস, এটা -25, এটা উপরের দিকে উঠে এটা নিচের দিকে নামের 25 প্লাস 0, যদি এখানে ভেলোসিটি দিয়া দিত তো ওটা এড করে দিলাম, মানে দিছে না? নাই 25, ইউ রিলেটিভ কত হইছে? 25। বুঝছি? এখন হেই রিলেটিভ ভেলোসিটি, এখন তো আমি তারে ওই পয়েন্ট বইয়া এই পয়েন্ট বইয়া অবজার্ভ করি আর নানি, তো এই পয়েন্ট অবজার্ভ করি আর হে 25 ভেলোসিটিতে ওখানে গিয়া উঠে, তো এস রিলেটিভ কত এখানে? 100 মিটার। বুঝলানি এই ডিস্টেন্সটা এত, যখন এটারে ফ্রেম অফ রেফারেন্স ধরছি তারে আমি রেস্ট লই লইছি, তারে আমি মুভ করেন না ধরিয়ার রিলেটিভ লইয়া কইরাম, তারা রিলেটিভ ভেলোসিটি হে অতটুকু উঠে, অতটুক মানে কত? অত। দেয়ারফর আমি কিটা করতে পারি আর s রিলেটিভ ইকুয়াল টু u রিলেটিভ ইনটু টাইম। এখানে অ্যাক্সিলারেশনের হিসাব আনলাম না, কারণ আমরা রিলেটিভ অ্যাক্সিলারেশন কিটা 0, তো s রিলেটিভ কত হর দেখো সাইন দে 100 ইজ ইকুয়াল টু u রিলেটিভ কত? 25 ইনটু t, t ইকুয়াল টু 4 সেকেন্ড। তার মানে 4 সেকেন্ডে আমি তারা দুইটা হিট করে, এটাই হলো আমার রিলেটিভের ফায়দা। তো আফটার টাইম t equal to 4 second the two balls will collide। ক্লিয়ার? এখন কোয়েশ্চেন হইছে গিয়া এই হাইটটা বার করতাম, এই হাইট যেটা বাইর করতাম এইখান থেকে এখানে কত সময় উঠছে? 4 সেকেন্ডে উঠছে, ঠিক আছে? দেয়ারফর ডিস্টেন্স অর হাইট ট্রাভেলড বাই b in 4 সেকেন্ড, s equal to 4 into s equal to vt 4 into 25 কত? 100 না, এটা দিয়ে আমি করতাম না, ওটাই লিখে আমরা ভুল করিলাই। যখন আমি তার ইন্ডিভিজুয়াল মোশনটা লইলাম, তারে আমি কই থেকে দেখলাম? গ্রাউন্ড থেকে দেখলাম, আর যখন তারে আমি গ্রাউন্ড থেকে দেখবো তার মধ্যে অ্যাক্সিলারেশন আছে, উপরে দিকে উঠতে সময় জি তার মধ্যে নিচে দিকে লাগেন না নি, তখন s ইকুয়াল টু কিটা হইব? ut মাইনাস হাফ gt স্কয়ার, s বাই h যা ইচ্ছা হোক, u কত তার 25 ইনটু t কত 4 সেকেন্ড মাইনাস হাফ g কত 10, t কত রে 4 ইনটু 4 5, এটা হইলো 100 মাইনাস
80 দ্যাট ইজ ইকুয়াল টু 20 মিটার। তার মানে এই জায়গাটা কিটা 20 মিটার আর এই জায়গাটা কিটা 80 মিটার। আমার রাখা হয়েছে না, কিন্তু আনসারটা ঠিক আছে। তোমরা বই 9 এর বইয়ের লগে মিলাইও। এরকম আরো নিউমেরিক্যাল করবো আমরা। আরেকটা যেমন ধরো একদম ইজি একটা করিলাই, এরকম একটা, এটা আমি করতাম না, তোমরা করবে। এখানে একটা বডি আছে, একটা এ, তারে ইউ ইকুয়াল টু 0 দিয়ে ছাড়লাম, আর এখানে আরেকটা বডি ইউ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড দিয়ে ছাড়লাম না। তো আফটার টাইম t equal to 3 second find their separation কত হইবে দেখিলে 2 into 3 separation s equal to 6 মিটার হইব। তোমরা বাইর করে লিও, দো নিয়মে বাইর করে দেখবা, রিলেটিভ কনসেপ্ট লাগাইও বাইর করিও আর এমনি দিয়েও বাইর করি। এমনি বাইর করতে পারবা s equal to ut plus half t square, মানে g ইউজ করে s equal to ut minus half gt square ইউজ করে এটার বাইর করলে, তারপরে এটার বাইর করলে sp বাইর করলে s এ বাইর করলে, এটারে b বলবো। একটা বল এইরকম ছাড়লে sb বাইর করলে s এ বাইর করলে আর sb minus s এ করিয়া এটা পাই নিলে। ক্লিয়ার? তো এটা আমার হয়ে যাইব। এটা আনসার 6 আইব, বার করে লইবা। এখন আমি দেখি তোমরা এনসিইআরটি বইও কিতা আছে। আচ্ছা, এনসিইআরটি বইও 3.6 তো করছি, 5 করছি, 3.7 আছে, 3.8 আছে, এগুলো পারবে। 3.9 আচ্ছা 3.9 আমি এখন করিয়া দিলাম, এটা তোমরা পারতাই না, বাক্কা ঝামেলা করে লিবা। এটা 3.9, তারপরে কিটা আছে 3.18 যেগুলো কইরাম এগুলো লিখে রাখো। কি লিখে রাখছি? 3.7, 3.8, 3.18, 3.25, 3.24 এগুলো তোমরা করবে। আমি এখন করিয়া দিব কিটা এক্সারসাইজ 3.9, এক্সারসাইজ 3.9। ঠিক আছে, কইছে টু টাউনস এ এন্ড বি আর কানেক্টেড বাই এ রেগুলার বাস সার্ভিস। দুইটা টাউন আছে, এই হইল গিয়া তোমার টাউন এ, এটা হইছে গিয়া কিটা একটা টাউন এ, আর এই আর একটা টাউন আছে যেটা হইছে গিয়া বি। ক্লিয়ার? কইছে the bus leaving in either direction in every 3 minutes। এই আছে একটা বাস, ঠিক আছে, এটা 3 মিনিট পরে ওখানে আইলো। যখনই বাসটা এখানে আইছে তখন এখানে আরেকটা বাস আই গেছে, মানে প্রত্যেক 3 মিনিট পরে পরে একটা বাস আর দুদিক থেকে। তো এটারে এই এখানে টাইম কত তারা দিয়া দিছে টি, আর এটা হইছে গিয়া ডি। এখন কইছে কি তা প্রত্যেক আর আবার 3 মিনিট পরে এই বাসটা এখানে আইব, এই বাসটা এখানে আইব, এই বাসটা এখানে আইব, আর এখানে আরেকটা নতুন বাস আই যাব। তো এই ডিসটেন্সটা তখন আবার কিটা হইব ডি, ডি আর টাইম হইল গিয়া কত টি। এটা তারা কনস্ট্যান্ট কইয়া দিছে। এখানে হইল গিয়া আবার আরেকটা বাস, এই বাসটা এখানে আইব আফটার আবার টি টাইমে পরে ডি, এটা এটা এখানে আইব, এটা এখানে যাইব, আর এটা আরেকটা নতুন এখানে আইব, এটা এখানে গেল, এটা এখানে যাইব, এটা এখানে আইব, আর এটা এখানে আরেকটা নতুন আইব। সিমিলারলি ওরকম এখানে গিয়া পৌঁছলো। তো সবগুলা ডিস্টেন্স কিটা হইল ডি হইল, আর সবগুলার মধ্যে টাইম কত হইল টি। আচ্ছা, ওটা আগে সামলাইলেই। কইছে ওখানে কোনো একটা জায়গা সাইক্লিস্ট একটা আছে, সাইক্লিস্ট গেলে আঁকতাম একটা আঁকিলাই। অঙ্কটা একটু খেয়াল করি, অঙ্কটা একটু বদলাইল আছে। এই সাইক্লিস্টের ভেলোসিটি ভি ইকুয়াল টু কইছে ভিসি, ভেলোসিটি অফ সাইক্লিস্ট 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন কইছে এই দিক থেকে যেগুলা বাস যায় প্রত্যেকটা বাসে আফটার টাইম টি ইকুয়াল টু 18 মিনিট, ইটি না, এই বাসগুলা 18 মিনিট পরে এই সাইকেলটারে ওভারটেক করে। এটা তোমরা
কনভেনশনাল মেথডেও করতে পারবে, রিলেটিভ ভেলোসিটি লাগাইয়া করতে পারবে। রিলেটিভ ভেলোসিটি লাগাইলে ক্যালকুলেশনটা একটু কম হইব, আর কনভেনশনাল মেথডে করলে ক্যালকুলেশনটা একটু বেশি হয়ে যেতে পারে। এখন তোমরা দেখো সাই কইছে এই বাস এই সাইকেলটা ওদিকে যাক, এদিক থেকে যতটা বাস আর এই বাসগুলা তারে প্রত্যেক 18 মিনিট পরে ক্রস করে। আমি ধরিলাই এদিক থেকে যেগুলা বাস আর এর থেকে বিদ যেগুলা বাস আর এগুলার ভেলোসিটি হইল গিয়া প্রত্যেকটার ভেলোসিটি v1, ঠিক আছে, v1 ইকুয়াল টু v, মনে মনে ধরলাম v1 ইকুয়াল টু কত v, v1 এর ম্যাগনিটিউড হইল গিয়া কত v। ক্লিয়ার? এদিক থেকে যেগুলা যার এগুলার ভেলোসিটি কইয়া দিছে সমান। তখন তুমি চিন্তা করো সাইন, এই বাসটা তো এখানে আছে, এই বাস থেকে এই বাসের ডিস্টেন্স কত d, আর আমি মনে মনে ধরলাম এই মোমেন্টে সাইকেলটা এখানে আছে, এখানে ধরলে হইব না ধরলে হইব, কিন্তু এখানে ধরলে আমার অঙ্ক করতে সুবিধা হবে, বুঝছো না? কিতা হয়েছে আমি ধরলাম এমন একটা সিচুয়েশন তো হইতেই পারে না, এই বাসে যখন ওভারটেক তারে করে তখন ঠিক ডি ডিস্টেন্স পিছে আরেকটা বাস আছে, এটা বুঝলাম, কারণ দুইটা বাসের মধ্যে ডিস্টেন্স কত ডি, টাইম কত টি, কারণ এখানে কোনো অ্যাক্সিলারেশন নাই বাসের, বুঝলে? তো এমন একটা সময় হইব না ওদিক থেকে এই ডিস্টেন্স এটা বাসে তারে ক্রস করে, তখন এই বাসটা তার থেকে কতটুকু দূরে আছে, ডি ডিস্টেন্স আছে, আমি বুঝে লইছি ডি ডিস্টেন্স। এখন সাইকেলে আমি ফ্রেম লই নিলাম, রেফারেন্স ফ্রেম সাইকেল লই নিলাম, তো রিলেটিভ ভেলোসিটি অফ দা দিস বাস উইথ রেসপেক্ট টু সাইকেল, তো আমি কিটা লিখতে পারি, রিলেটিভ ভেলোসিটি অফ দিস বাস, এই বাসের ভেলোসিটি কত 1 উইথ রেসপেক্ট টু সি কত হইব v1 মাইনাস vc, তো v1 মাইনাস vc আমি পাই নিলাম। এখন তারা দুটার মধ্যে রিলেটিভ ডিস্টেন্স কত, যখন আমি এটারে ফ্রেম অফ রেফারেন্স লইছি তারে রেস্ট লই লইছি, এখন তারা এটা রেস্ট লইলাম, আর এই দিকে কতটুকু স্পিডে যাক, এই ভেলোসিটিতে যাক, এখানের মধ্যে ডিস্টেন্স কত d, তো এখানে হইছে কি s রিলেটিভ কত হইলো d, দেয়ারফর আমি কিটা লিখতে পারি, s রিলেটিভ ইকুয়াল টু v1c ইনটু 18 মিনিট কইছে নানি ডিভাইডেড বাই 60, কারণ কোয়েশ্চনও 60 কি তাহলে করছি তারে আওয়ারে নিচে গিয়া কোয়েশ্চনও কইয়া দিছে এই বাসটায় এটারে ওভারটেক, একটা বাস এদিক থেকে যেগুলা বাস আর এই বাসগুলা 18 মিনিটে ওভারটেক করে তারারে, তার মানে এই ডিস্টেন্সে আইতে এই বাসের 18 মিনিট লাগে যদি এটারে রেস্ট হিসাবে ধরি রিলেটিভের কনসেপ্টে। তো v1c ইকুয়াল টু দ্যাট ইমপ্লাইজ s রিলেটিভ কত d ইকুয়াল টু ডিভাইডেড বাই v1 মাইনাস vc ইজ ইকুয়াল টু 18/60, ধরলাম একটা ইকুয়েশন, বুঝছি? এখন এই কেসটা আমার হইলো, এটা কোন কোন জায়গার কেস, এটা হইলো গিয়া a টু b, এর থেকে বি যাওয়ার কেসটা আমার বাইরে হইলো। এখন আমি করি বি টু এ, সেম সিচুয়েশন, ওদিক থেকেও আর গাড়ি, এদিক থেকেও যেগুলা আর ইকান এটা 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 মানে বুঝলে তো, এটাতে এটা টি, এই কন্ডিশন কোয়েশ্চনে কইয়া দিছে, আমি কইরাম না, এটা কোয়েশ্চন পড়িও ভালো করে বুঝে লিবে এটা। তো এখন এই জিনিসটা উপরের জিনিসটা ভুলে যাও, উপরের জিনিসটা ইউজ করে আমরা এটা বাইর করে লিয়েছি। এখন কিতা ওর এদিক থেকে গাড়ি আর সেম, তারারও ভেলোসিটি কিতা, তারার ভেলোসিটি v2, আর v2 ম্যাগনিটিউড আবার কইয়া দিছে v সমান, তার মানে v1 আর v2 এর ম্যাগনিটিউড সমান, খালি ডাইরেকশন আলাদা। তো v2 গুলো এইদিকে, আর এখন এখানে এটা কোনো একটা সময় আইব না নি, একটা বাসে যখন তারে ক্রস করে ঠিক পরের বাসটা তার দিকে আর উইথ ভেলোসিটি v2, তখন এই কেসে ফ্রম v2 এর v রিলেটিভ কত হইব, এখানে খারে ফ্রেম লইয়া সি রে, তো রিলেটিভ ভেলোসিটি অফ 2 ওরকম হইব v2 মাইনাস vc, ক্লিয়ার? কিন্তু আমি যখন তার ভ্যালুগুলা পুট করবো, ভ্যালুগুলা পুট করতে দেখো 20 প্লাস একটা প্লাস হইব একটা মাইনাস হইব, মানে ওরকম, ওটা হইলে কি ভিসি, ওটার আমি নেগেটিভ ধরিলে v2 টা কিটা ওদিকে আর, তো এটা হইছে গিয়া ওটার যদি পজিটিভ ধরি তে মাইনাস মাইনাস 20 করতাম, v2 প্লাস 20, তোমরা যদি এই ডাইরেকশনটারে পজিটিভ ধরো এটা নেগেটিভ হইব, তো টোটাল আগে একটা নেগেটিভ সাইন আইব, যেটা পরে আমার -1 দিয়ে মাল্টিপ্লাই করে নেগেটিভ সাইন যাওয়াইতে লাগবো, কারণ
এদিকের ভেলোসিটি আর এদিকের ভেলোসিটি ইকুয়েট যখন করবো তখন তার ম্যাগনিটিউড করতে লাগবো, ম্যাগনিটিউড করতে নেগেটিভটা সরাইতে লাগবো। তো এটার ঝামেলাতে আমি যাই না, শুরু তো আমি ওদিকেরটারে লই নিলাম, বুঝা গেছে? তো v2c ইকুয়াল টু v2 মাইনাস v2 প্লাস 20, কেন মাইনাস যদি আনাইলাও তো লাস্টে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিবে, শেষ। তো রিলেটিভ ভেলোসিটি পাই লিলে। এখন রিলেটিভ ভেলোসিটি মানে কিটা, এটারে আমি রেস্টে রাখছি। এখন এই বাসটা তার দিকে কতটুক স্পিডে, আর এই স্পিডে, এই কেসে এস রিলেটিভ কত, আবার ডি, কারণ এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত, ডি। এখানে ভি রিলেটিভ কত, v2 প্লাস 20। আর v2 প্লাস 20 না হয়ে আমি ডাইরেক্ট এটারে v1 প্লাস 20 হইলেই, কেনে এখানে আমার লেখা আছে v1 ম্যাগনিটিউড অফ v1 ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ v2 ইজ ইকুয়াল টু v। তো v1 প্লাস 20 কইতে পারি, চারটা পরে লাস্টে লেখো। এখানেও কিটা হইব, দেয়ারফর s রিলেটিভ ইজ ইকুয়াল টু v রিলেটিভ ইনটু টাইম। কোয়েশ্চনও দেখো কইয়া দিছে এদিক থেকে এদিকের টাইতে সময় টাইম কত, 6 মিনিট। তো v রিলেটিভ ইনটু 6/60 মিনিট কইছে, এটারে আওয়ারে কনভার্ট করলাম। তো s রিলেটিভ কত, d ডিভাইডেড বাই v রিলেটিভ কত, এখানে v2 প্লাস 20 ইজ ইকুয়াল টু 6/60। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। এখানে যেটা vc লিখছিলাম, vc টারে আমি 20 লিখলি, এখানে কি vc ইকুয়াল টু আমার কোয়েশ্চনে দেওয়া আছে 20, vc হইল গেছে এই এটার ভেলোসিটি। তো vc 20 আই গেছে। তো দেখো স্যার এই দুইটারে আমি যদি ডিভাইড করি, এই দুইটারে আমি যদি ডিভাইড করি, তো আমি এটা কিটা পাইলাম, d ডিভাইডেড বাই v1 মাইনাস 20 ডিভাইডেড বাই d ডিভাইডেড বাই v2 প্লাস 20 ইজ ইকুয়াল টু 18/60 ডিভাইডেড বাই 6/60। আস্তে অঙ্কটার মধ্যে কোনো ক্যালকুলেশন নাই, পুরাটা কনসেপ্ট। ক্যালকুলেশন দাদা বাচ্চা, আমি ক্যালকুলেশন d যাইব গিয়া v2 প্লাস 20 ডিভাইডেড বাই v1 মাইনাস 20 ইজ ইকুয়াল টু, কাটাকাটি গিয়া রইল কত, 3। এটারে যদি আমি করি, দেখো v2 আর v1 এটা v সমান, তো এটারে আমি লিখি v প্লাস 20 ইজ ইকুয়াল টু 3v, v1 এর জায়গায় v লিখলাম, মাইনাস 3 ইন্টু 20 60, এটা মাইনাস 2v ইকুয়াল টু মাইনাস 80। এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবো, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবো, মাইনাস মাইনাস গেল, দ্যাট ইমপ্লাইজ v ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। এখন তোমরা কইছে এই ডি বাইর করতে হয়, টি বাইর করতে হয়। এখন আমরা অন্য ফ্রেম ওয়াই যাব, ডি বাইর করবো কিটা, ওই ইকুয়েশন থেকে বাইর করলিম। দেয়ারফর ফ্রম ইকুয়েশন 1 d ইকুয়াল টু কিটা হইব, v1 মাইনাস 20 কত, 40 মাইনাস 20, 40 মাইনাস 20, এটা হইল কি v1, দেখো ওখান থেকে v1 ও 40 বইছি, 20 ইন্টু 18/60, তো 20 ইন্টু 18/60, দেখো 3 6, তো d ইকুয়াল টু কত, 6 কিলোমিটার পাইলাম। এখন কোয়েশ্চন হইছে টি বাইর করতাম, তো দেখো d ইকুয়াল টু কিটা লেখা যায়, এই এখান থেকে যে বাস এখানে আইছে এই ডিস্টেন্সটা d কভার করছে, এই বাসে তার ভেলোসিটি কত, v ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। তো 40 কিলোমিটার পার আওয়ারে গ্রাউন্ড ফ্রেম থেকে যদি দেখি 40 কিলোমিটার পার আওয়ারে হে অতটুকু ডিস্টেন্স কভার করে। তো দেয়ারফর অঙ্কটা কিন্তু আছে রে বাক্কা বেড়াইলেছে, তোমরা বইয়ের মধ্যে অত কঠিন অঙ্ক দিলেছে, বোর্ডের বাচ্চান এটা না দেখলেও হইব, কম্পিটিটিভ তো এটা লাগবে। এটা তো তুমি ইতালিয়া খেলতাই, কারণ আমি নেক্সট যেটা ভিডিও আপলোড করবো না এটার মধ্যে আরো লেভেল আলা কোয়েশ্চন পাবে, যেটা ইরোডোবেরও কোয়েশ্চন আনবো, আইআর ইরোডোবের একটা কোয়েশ্চন আছে, তারপরে দেখবে সুন্দর সুন্দর নিউমারিক্যাল আছে, এটা তার করতাম না, এটাই আমার বোর্ডের লেগে লাস্ট। আচ্ছা, তো আমার এখন এটা বাইর করতাম এই টাইমটা, তো এই টাইমটা কত, 40d ইজ ইকুয়াল টু 40 ইন্টু ক্যাপিটাল টি। ক্লিয়ার? টিটা হয়েছে মিনিটে, তো টি রে আমি ডাইরেক্ট আওয়ারে কনভার্ট করিলাই, কারণ বাকি সব আওয়ারে আছে। তো টি এখানে আমি সরি টিটারে না, টিটা মিনিটে আছে, তো টিটারে আমি 40 ইন্টু টি বাইর করি, টি ইকুয়াল টু ডি বাই 40। ডি কত,
6 কিলোমিটার, এটা কত 40 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটারে গিয়া থাকার কত এটা আওয়ার। তো আওয়ারে আমি মিনিটে কনভার্ট করতে কিতা করি, ডাইরেক্ট 60 দিয়া মাল্টিপ্লাই করি। এটা আমি কিতাব নিলাম গিয়া মিনিটে নিলাম গিয়া, আগে আসিল কিতাব আওয়ারে 60/40, এটা কিতা আওয়ার। 60 কিলোমিটার 40 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার নাই, আওয়ার ইনভার্স উপরে উঠে আওয়ার থাকবো। তো আওয়ারে আমি কিতাব নিলাম গিয়া মিনিটে নিলাম গিয়া, কারণ মিনিট আইলে আনসারটা সুন্দর দেখি। আর আওয়ারে থাকলে 0.15 আইব, আর মিনিটে গেলে সুন্দর আনসার আইব 4 2 3 2 3। তো দ্যাট ইজ ইকুয়াল টু 9 মিনিট। তার মানে একটা বাস ছাড়ার পরে আরেকটা বাস ছাড়তে সময় কতটুক, দুইটা বাসের মধ্যে 9 মিনিটে একটার পর একটা ছাড়ে, দুটা কেসে সেম সিচুয়েশন, আর দুইটার মধ্যে ডিস্টেন্স হয়ে গিয়ে 6 কিলোমিটার। আর তো বাকি সব বাইর করে নিলাম। এখন তোমরা ওটারে কনভেনশনাল মেথড দিয়ে একবার করিয়া দেখিও। কনভেনশনাল মেথড ইউজ করিয়া তোমরা আমারে পাঠাইও সাইন, দেখি পারো নি। কনভেনশনাল মেথড ইউজ করে কিন্তু রেজাল্ট সেম আইতে লাগবো, ঠিক আছে। তো আমার বোর্ডের ক্লাস শেষ এই চ্যাপ্টারে। আমি নেক্সট চ্যাপ্টার 4 শুরু করে দিব, আর এটারও কম্পিটিটিভের ভিডিওগুলো আপলোড করবো। আর তোমরা এখন এটার তো পাইলিছো হোমওয়ার্ক, আর কম্পিটিটিভের যারা আছো তারা হইছে গিয়া তোমরা লাগিয়া হোমওয়ার্ক হইল গিয়া রিলেটিভ মোশন ইন ওয়ান ডাইমেনশন 168 থেকে 186 পর্যন্ত করবাই। এখানের মধ্যে দুইটা অঙ্ক পাইবাই, 171 আর 172। এটি আমি নেক্সট ক্লাসও করিয়া দিব, একটা করিয়া দিব আর একটা তোমরাও পারবাই। কিন্তু এই দুইটা অঙ্ক ছাড়া আশা করি বাকি সব তোমরা পারিলেই বাই, ঠিক আছে। থ্যাংক ইউ।